হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে কিভাবে আমরা বাড়িতেই টমেটো সস বানিয়ে নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া টমেটো সস স্বাস্থ্যের জন্য ভালো এবং এতে কোনো কৃত্রিম উপাদান বা প্রিজারভেটিভ থাকে না। মাঝে মাঝে বাজার থেকে কিনে আনলেও আমরা সাধারণত বাড়িতেই এটি তৈরি করে থাকি, যাতে শিশুর জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার বলে নিশ্চিত করা যায়। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। আজ বানাবো টমেটো সস। টমেটো সস বানানোর জন্য বেশ পাকা পাকা দেখে টমেটো নিয়েছি। টমেটোগুলো ধুয়ে শুকনো করে নিয়েছি, জলটা ঝাড়িয়ে নিচ্ছি সুন্দর করে। এবার ওগুলোকে কাটবো। এই অংশটা বাদ দিয়ে দেবো, বাকি সবগুলো কেটে নিচ্ছি এমনিভাবে। টমেটোগুলো সব কাটা হয়ে গেছে। আমি ওভেনে এবার টমেটোগুলো সেদ্ধ করে নেব। একটু জল দেবো না, এটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিলে আস্তে আস্তে করে এটা সেদ্ধ হতে থাকবে। দেখুন টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে আসছে। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিচ্ছি, আর একটু বাটা গরম মশলা আর জিরা বেঁধে ওটার মধ্যে দিয়ে দেবো। টমেটোটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে আমি ঠান্ডা করতে দেবো। তার আগে গরম মশলা পোড়লাটা তুলে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি বেটে নেবো সুন্দর করে। এবারে আমি এটাকে মিক্সিতে বেটে নেব ভালো করে। এবার এটা পেস্টটাকে ছাঁকনিতে দিয়ে ছেঁকে নেব, যাতে টমেটোর খোসা টোসা বীজ টিজগুলো বাইরে বেরিয়ে যায়। এইভাবে পুরোটা করে নেব। দেখে না বেরোচ্ছে। টমেটোর কাঠটা বেরিয়ে গেছে। আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো চিনি। এটা নাড়তেই থাকবো যাতে না নিচে লেগে যায়। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কোনো কালার ব্যবহার করব না। এরপরে আর একটুখানি সময় নাড়বো, নাড়ার পরে আমি ভিনিগারটা দেবো। বিট নুন একটু দিয়ে দিচ্ছি, আর সাধারণ নুন দিয়ে দিলাম। এবার ভিনিগারটা দিয়ে তৈরি হয়ে গেল আমাদের টমেটো সস। এটা বলছি হয়ে গেছে, আমরা কি করে বুঝবো? তাই একটু প্লেটে দিয়ে দেখলাম, দেখুন এটা সহজে গড়িয়ে পড়ছে না, তার মানে আমার এটা রেডি হয়ে গেছে। এইভাবে বছর ভর টমেটো সস সংরক্ষণ করতে পারেন।